নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 2রা আগস্ট 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে আল্লরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর অন্ধ্রপ্রদেশের কোন জেলায় অবস্থিত? অপশন এ বিজয়নগরম, অপশন বি বিশাখাপত্তনম, অপশন সি কুর্নুল, অপশন ডি নেল্লোর। তাহলে উত্তর হচ্ছে বিজয়নগরম। তাহলে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায় অবস্থিত আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরটি 1 আগস্ট 2026 সালে উদ্বোধনের জন্য নির্ধারিত হয়েছে। বিশ্ব মানব পাচার বিরোধী দিবস, ওয়ার্ল্ড ডে এগেইনস্ট ট্রাফিকিং ইন পার্সন, প্রতি বছর কবে পালন করা হয়? অপশন এ 28শে জুলাই, অপশন বি 30শে জুলাই, অপশন সি 31শে জুলাই, অপশন ডি 1 আগস্ট। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে 30শে জুলাই। তাহলে মানব পাচার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের সুরক্ষার লক্ষ্যে প্রতি বছর 30শে জুলাই বিশ্ব মানব পাচার বিরোধী দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে। ইপিআই 2026-এ ভারতের স্থান কত? অপশন এ 170তম, অপশন বি 175তম, অপশন সি 176তম, অপশন ডি 177তম। তার উত্তর হচ্ছে অপশন সি 177, 76তম। তাহলে 177টি দেশের মধ্যে ভারত 176তম স্থান অর্জন করেছে ইনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স বা ইপিআই 2026-এর নিরিখে। বিআইএমসিও /আইসিএস সিফেরার ওয়ার্কফোর্স রিপোর্ট 2026 অনুযায়ী ভারত বিশ্বে কততম বৃহত্তম নাবিক সরবরাহকারী দেশ? অপশন এ তৃতীয়, অপশন বি চতুর্থ, অপশন সি প্রথম, অপশন ডি দ্বিতীয়। উত্তর হচ্ছে অপশন ডি দ্বিতীয়। তাহলে ফিলিপাইনের পরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিফেরার সাপ্লায়ার কান্ট্রি হিসেবে স্বীকৃতি লাভ করেছে। 16তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অপশন এ কোয়েম্বাটুর, অপশন বি চেন্নাই, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি হায়দ্রাবাদ। তাহলে উত্তর হচ্ছে অপশন এ কোয়েম্বাটুর, তামিলনাড়ু। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে 16তম হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ 2026 আয়োজিত হচ্ছে। কোলডাম জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত? অপশন এ বিয়াস, অপশন বি শতদ্রু, অপশন সি রাভি, অপশন ডি চেনাব। উত্তর হচ্ছে শতদ্রু বা সাতলেজ নদী। হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় সতলুজ নদীর উপরে কোলডাম জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। আত্মনির্ভর পঞ্চায়েত প্রোগ্রাম এবং সমর্থ পঞ্চায়েত প্রোগ্রাম কোন মন্ত্রক সম্প্রতি চালু করেছে? অপশন এ গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, অপশন বি কৃষি মন্ত্রক, অপশন সি পঞ্চায়েতি রাজ মন্ত্রক, অপশন ডি অর্থ মন্ত্রক। তাহলে উত্তর হচ্ছে অপশন সি পঞ্চায়েতি রাজ মন্ত্রক। তাহলে গ্রাম পঞ্চায়েতগুলিকে আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে পঞ্চায়েত রাজ মন্ত্রক এই উদ্যোগটি চালু করা হয়েছে। 2026 সালে AT1 পারপেচুয়াল বন্ডস ইস্যুকারী ভারতের প্রথম ব্যাংক কোনটি? অপশন এ এইচডিএফসি ব্যাংক, অপশন বি আইসিআইসিআই ব্যাংক, অপশন সি পিএনবি, অপশন ডি এসবিআই। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি এসবিআই। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2026 সালে AT1 পারপেচুয়াল বন্ড ইস্যু করার পরিকল্পনা করেছে। এটি ভারতের প্রথম ব্যাংক হতে চলেছে। সরকারি যানবাহনের অপব্যবহার রোধে কেন্দ্র কোন নতুন নিয়ম বা নীতি অনুমোদন করেছে? অপশন এ ওয়ান এন্টাইটেলড অফিসার,
ওয়ান অফিসিয়াল কার। অপশন বি ওয়ান অফিসার ওয়ান ভেহিকেল স্কিম। অপশন সি স্মার্ট ভেহিকেল অ্যালোকেশন পলিসি। অপশন ডি অফিসিয়াল ট্রান্সপোর্ট রিফর্মস মিশন। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন এ ওয়ান এন্টাইটেলড অফিসার ওয়ান অফিসিয়াল কার। তাহলে সরকারি গাড়ির অপব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর ক্ষেত্রে ওয়ান এন্টাইটেলড কার অফিসার ওয়ান অফিসিয়াল কার এই নীতির অনুমোদন করেছে। তাহলে আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।